আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভাই ব্রাদার, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেকটাই ভালো আছি। তো আজকে আমরা চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। আর ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কেননা এই ভিডিওতে আমরা আপনাদেরকে ফেসবুক গ্রুপ প্রফেশনালভাবে পাবলিক হিসেবে কিভাবে আপনি গ্রুপটা তৈরি করবেন সেই বিষয় নিয়ে কিছু ধারণা দেব। তো আশা করি ভিডিওটি সবারই ভালো লাগবে। তো ফুল ভিডিওটি না টেনে দেখুন, পুরোটা দেখুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন, সেই সাথে যদি আপনার কোনো মতামত থাকে আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আর সবচেয়ে বড় কথা, আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তাহলে কি হবে, আমরা যে কোনো সময় যে ভিডিওই ছাড়ি না কেন সবার আগে চলে যাবে আপনার কাছে। তো চলুন ভিডিওটি শুরু করব। তো এখান থেকে আমরা সবার আগে চলে যাব ফেসবুকে। তো আমরা ফেসবুকে চলে যাচ্ছি। তো ফেসবুকে যাওয়ার পরে আপনাদের কাজ কি, 3 ডট অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এইখান থেকে দেখবেন গ্রুপ আছে, তো এই গ্রুপে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এইখানে দেখেন বিভিন্ন ধরনের পোস্ট আছে। এই যে ইউর গ্রুপ আছে, এই ইউর গ্রুপে আপনি পোস্ট করে প্রথমে ঢুকবেন। ঢোকার পরে এই যে দেখেন এখানে ক্রিয়েট লেখা চলে আসছে। তো এই ক্রিয়েট লেখায় আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রথমে আপনি একটা নাম দিবেন। ওকে, তো জাস্ট আপনারা ফার্স্ট অফ অল যে ভুলটা করেন যে আমরা এখানে প্রাইভেসি প্রাইভেট করে দেই, এই কারণে যে অযথা যেন কেউ ঢুকতে না পারে, কিন্তু এটা কিন্তু একদম বোকামি। ফেসবুকের ভাষায় আপনি পাবলিক গ্রুপকে প্রাইভেট করতে পারবেন, বাট প্রাইভেট গ্রুপকে পাবলিক করতে পারবেন না। আর মনিটাইজেশন ক্ষেত্রে আপনার অবশ্যই গ্রুপটি পাবলিক হতে হবে। সুতরাং আপনার প্রথম থেকেই গ্রুপটি আমার পাবলিক প্রয়োজন, ঠিক আছে? তো আমরা একটা নাম দিব, সাপোজ ইসলামিক বাংলাদেশ। ওকে, ইসলামিক বাংলাদেশ, হ্যাঁ। তারপরে এখান থেকে আমরা প্রাইভেসিতে চলে আসবো এবং এখান থেকে সরাসরি পাবলিকে সেটিং করে দেবো। তো আমরা পাবলিকে সেটিং করে দিলাম, ডান। ওকে, হয়ে গেল আমাদের একটা ক্রিয়েট গ্রুপ। তো আমরা এই ক্রিয়েট গ্রুপে এখন ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু সময় নেবে, লোড নেবে। লোডের পরে আপনাকে সরাসরি একটা পেজে নিয়ে আসবে। এখন এখানে আপনার 4টা ধাপ রয়েছে। আপনি জাস্ট কয়েকজনকে এখান থেকে ইনভাইট করে দেবেন। সাপোজ আমি কয়েকজনকে ইনভাইট করে দিচ্ছি। ওকে, আচ্ছা 4জন 5জনকে আমি ইনভাইট করে দিলাম। তো আপনি নেক্সটে চলে যাবেন। নেক্সটে যাওয়ার পরে আপনি আপনার মন মতো একটা কভার ফটো দিয়ে দিবেন। তো এখানে ক্লিক করলে আপনাকে সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে। তো আমি আমার গ্যালারি থেকে দিব না, এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটা অ্যাকাউন্ট করছি, যার কারণে আমি এখান থেকেই একটা ফটো দিয়ে দিব। ওকে, তো আমরা নেক্সটে যাব। তারপরে আপনি এখানে ডিসক্রিপশনে কিছু লিখবেন, ঠিক আছে? যেমন দিস চ্যানেল, দিস গ্রুপ, ওকে, দিস গ্রুপ ইজ বাংলাদেশি ফর ইসলাম। আর অনেক কিছু লিখে দেবেন, ফর ইসলাম। আরও অনেক কিছু আপনাদের মন মতো আপনারা লিখে দেবেন, বসিয়ে দেবেন। ওকে, তারপর আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পরে আপনি যদি কোনো পোস্ট করেন তো করবেন, না করলে নেই, এখানে ডান করে দিবেন। তো দেখেন আমাদের কিন্তু অটোমেটিক্যালি একটা গ্রুপ ক্রিয়েট করা হয়ে গেল। তারপর আপনি আপনার ইচ্ছা মতো এখানে যে কভার ফটো আছে, অ্যাড মেম্বারে ক্লিক করলে অ্যাড মেম্বার হবে। তারপরে কভার ফটোতে ক্লিক করলে কভার ফটো চেঞ্জ করতে পারবেন, ডিসক্রিপশনে লিখতে পারবেন, কিছু পোস্ট করতে পারবেন, ঠিক আছে? এখান থেকে আপনি বিভিন্ন ধরনের পোস্ট করতে পারবেন এবং সব কিছুই করতে পারবেন। জাস্ট আপনাদের মেইন ভুল কোন জায়গায় আমি হয়তো বা বোঝাতে পেরেছি আপনাদেরকে, যে প্রথমে যে আপনারা প্রাইভেট করে রাখেন, গ্রুপটা প্রাইভেট করে রাখা যাবে না। ওকে, এই দেখেন এখানে কিন্তু চলে আসছে পাবলিক গ্রুপ। তো এটা কিন্তু আমাদের মনিটাইজেশন রুলসে অবশ্যই প্রয়োজন যে আমাদের পাবলিক গ্রুপ হতে হবে। ওকে, তো আপনারা সবাই কি করবেন, পাবলিক গ্রুপ করে অ্যাকাউন্টটা করবেন, তাহলে অটোমেটিকলি অ্যাকাউন্টটা পাবলিক হয়ে যাবে আর আপনারা মনিটাইজেশনও নিতে পারবেন। আর এখন তো মনিটাইজেশন নেওয়া একদম সহজ ব্যাপার, মাত্র 1000 মেম্বার লাগবে একটা গ্রুপের ভিতরে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করে দিন, সেই সাথে কোনো কিছু যদি জানার থাকে কমেন্ট করে দিন। ওকে, তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী এপিসোড দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।